আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। তোমরা অনেকেই জানিয়েছো জৈব রসায়ন অধ্যায়টা রিভিশন দিতে অনেক বেশি সময় লাগে, সব লাইনই পড়তে মন চায়, এত তথ্য মাথায় থাকে না। তো লাস্ট সময়ে এই অধ্যায়টা রিভিশনের জন্য যে তথ্যগুলো একেবারেই না জানলে নয়, যে তথ্যগুলো না জেনে না পড়ে না রিভিশন দিয়ে ভর্তি পরীক্ষায় যাওয়া উচিত নয়, সেগুলো আজকে ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমি মেন্টর হিসেবে সিলেট এম এইচ ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে তোমাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান নবীন যুক্ত আছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ইনশাল্লাহ একটা অল্প সময়ের মধ্যেই আমরা এই ক্লাসটা শেষ করতে পারবো, এবং কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, কোনগুলো না পড়লেই নয়, সেগুলো আমরা তোমাদের সাথে একটা আলোচনা করবো। তো এখানে জৈব রসায়নে আমরা হাজারি স্যারের বইটা নিয়ে কথা বলবো। তো এই ক্ষেত্রে দেখো যে এটার ক্ষেত্রে কার্বো কার্যকরী মূলক কাকে বলে, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, এই কথাটা আমরা পড়বো। তারপরে এখানে আমরা চলে যাব, এখানে আসলে আমরা যেটা দেখতে পাবো, তাহলে দেখতে পাবো এই যে 2.1টা আমরা পড়বো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে জৈব যৌগ কাকে বলে এবং এর সাথে কার্বনের সাথে কারা কারা যুক্ত থাকে, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কি। এরপরে আমরা পড়বো ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদের জনককে। এরপর আমরা এই বিক্রিয়াটা পড়বো। এরপরে আমরা পড়বো জৈব রসায়নের জনককে। এটা থেকে যে তিনটা কারণ আছে, কারণগুলোর নাম জানবো। এরপরে আমরা এখানে আসবো, ক্যাটেনেশন কাকে বলে এই কথাটা আমরা জানবো। এরপরে আমরা এই সাইডে আসলে যেটা দেখতে পাবো, বাকি বল, বাকি বলের ক্ষেত্রে কোন সংকরায়ন আছে এই কথাটা আমরা জানবো। তারপর সফলতার যে তিনটা কারণ আছে, এই তিনটা কারণই আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা চলে যাব 2.2, আমরা জানবো পলিমার করণে। আমরা যেটা জানবো যে কোনটা থেকে কোনটা তৈরি হয়, অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি হয় এবং এটাতে ইথিলিন থেকে পলিইথিন তৈরি হচ্ছে। পলিথিন তৈরিতে প্রভাবক হিসেবে কি আছে। তারপরে এখানে আমরা পড়বো যে এটার গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, এটার গলনাঙ্ক কত। তারপর কোনটা বেনজিনে জৈব দ্রাবকে দ্রবীভূত, কোনটা পানিতে দ্রবীভূত। তারপরে দহন পড়বো। তারপরে আমরা বিক্রিয়ার গতি পড়বো। এরপরে এখানে আসি, এগুলোর উদাহরণগুলো পড়বো। অ্যালিফিটিক জৈব যৌগ কাকে বলে বলতে উদাহরণটা কি, সম্পৃক্ততে উদাহরণ কি, তারপরে অসম্পৃক্ততে উদাহরণ কি, এখানে পাই বন্ধন থাকবে, ঠিক আছে, এখানে ডাবল বন্ড থাকবে আর কি। তারপরে আসি, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড থাকতে পারে, হ্যাঁ। তারপরে আসো বদ্ধ শিকলের ক্ষেত্রে কারা থাকবে, তারপরে অ্যালিসাইক্লিকে কারা থাকবে, তারপরে অ্যারোমেটিকে উদাহরণ কি কি, তারপরে বিষম চাকরিকের ক্ষেত্রে উদাহরণ কি কি, বলো পাইরোল কোনটা, বা বললো যে বিষম চাকরিকের উদাহরণ নয় কোনটা, এভাবে আসতে পারে, ঠিক আছে। তারপরে এই ছকটা পুরোটা পড়ে নিলেই তোমাদের হয়ে গেল। এরপর 2.2, 2.3 আর কি। তারপরে আসো বিজ্ঞানী লুইস কি করছে এই কথাটা জানবো। তারপরে এটার ক্ষেত্রে সমযোজী বন্ধনগুলো যদি চাও আর কি জানতে পারো। এরপরে এখানে আসি যে এখানে যে কথাগুলো বলা আছে এটার ক্ষেত্রে 1 নাম্বার, 2 নাম্বার আর 5 নাম্বারটা জানবো। 5 নাম্বার না 4 নাম্বার, 4 নাম্বারটা জানবো। এরপরে আমরা চলে যাব কোথায়, এরপরে বিজ্ঞানী পলিং কি করছে এই কথাটা আমরা জানবো। এরপরে রিভিশনের জন্য আর কি লাগবে, এরপরে আমরা যেতে থাকি, এগুলো একটা ছকে পেয়ে যাব, তাই এখানে আমরা পড়তেছি না, আমরা এই ছকটা পড়বো, তাহলে আমাদের জন্য হয়ে যাবে। এই যে ছক চলে আসছে, এটার ক্ষেত্রে কার্বন 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 কার্বন, ঠিক আছে, এটা আগে পড়তে হবে। তারপর যারা পড়তে চাও তারা হাইড্রোজেনটা পড়তে পারো, আগে কার্বন কার্বন পড়বো। এরপরে আমরা চলে যাই, আচ্ছা এটার ক্ষেত্রে আমরা কি পড়বো, এটার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক গুলো আবার পড়বো। এরপরে ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা জানবো, মিথাইল অ্যামিনের সংকেতটা জানবো। এরপরে আমরা চলে যাব কোথায়, এরপরে আমরা চলে যাব, এই তিনটাই পড়তে হবে, তিনটা কথাই আমাদের রিভিশনের জন্য রাখতে হবে। আর কার্যকরী মূলকের নাম এবং গাঠনিক সংকেত জানতে হবে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামিন আছে, ঠিক আছে, অ্যামিনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাস্টারটা বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো তো পড়ছে, এগুলো তুমি বিগত বছর প্রশ্ন পড়লেই পাবা আর কি। তারপর কার্যকরী মূলক কার নাই এটা পড়লাম। তারপরে ফর্মিক অ্যাসিড কোথায় থাকে, ইউরিয়া কোথা থেকে পাই এটা পড়বো। তারপরে নিওপেন্টেন, এটার সংকেতটা আমরা দেখব। এরপরে আমরা চলে যাব যে এই যে ট্রাইমিথাইল কার্বিনলের সংকেত দেখব। তারপরে ডাইমিথাইল মিথেনের সংকেতটা আমরা দেখব, ঠিক আছে। আর কার্বিনল কাকে বলে এই কথাটা আমরা জানবো, যে কার্বিনলটা কে। এরপরে আমরা আসি, এরপরে এখানে আসি যে অ্যালকানোইক অ্যাসিড কোনটা এই কথাটা আমরা জানবো, কাকে বলে এটা আমরা জানলাম। তারপরে এটার ক্ষেত্রে 1 2 3 এই তিনটা মাস্ট পড়তে হবে। তারপরে আসো 2.5 পড়বো। তারপরে এখান থেকে 10 এবং 14 পড়বো। তারপরে এটার ক্ষেত্রে আসো গাঠনিক সমানতা কোনগুলো আছে এই নামটা জানবো। তারপরে এখান থেকে কার্যকরী মূলকের ক্ষেত্রে কারা কারা আছে,
মেটামারিজমে কারা কারা আছে, এবং টটোমারিজম কোটি কোটি বার আদিম যুগ থেকে আসতেছে, গতিশীল কার্যকরী মূলক সমানতা, এবং কারা আছে প্রোপানন আর প্রোপিন টু অল, এই দুই কথা। 2.6 এটা পড়বো। তারপরে আচ্ছা ঠিক আছে, এরপরে যাই এখানে। আচ্ছা, এই কথাটা পড়তে পারো। এরপরে এটার শর্ত দুইটা পড়তে হবে। তারপরে এটার ক্ষেত্রে কি, যে সাধারণ ধর্মগুলো পড়তে হবে। 2.7 পড়তে হবে, 2.8 পড়তে হবে। আর এগুলোর যে হেডিং গুলো পড়তে হবে, হেডিং গুলো পড়তে হবে। তারপরে এটা 80, এটা 30, এটা জানতে হবে। তারপরে রেটিনলের সংকেত জানতে হবে। তারপরে এই তিনটা কথা পড়তে হবে। কাইরাল কার্বন কাকে বলে এই কথাটা জানতে হবে। তারপরে অ্যানানসিওমার কাকে বলে, রেসিমিক মিশ্রণ কাকে বলে, এটা কোটি কোটি বার আদিম যুগ থেকে আসতেছে। মাংস বীজিতে কোনটা থাকে, ল্যাকটিক অ্যাসিড। দধিতে থাকে, দধি থেকে পৃথক করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, প্রস্রাবে কোনটা থাকে, জৈব বিপাকীয় শক্তি হিসেবে উৎপন্ন হচ্ছে কোনটা, এই দুটা মাস। তারপরে দুটো পড়তে পারো, কিন্তু ওই দুটা মাস। তারপরে এগুলোর উদাহরণ গুলো পড়বা। এরপরে যাই, এটা কাকে বলে পড়বা। এরপরে টার্টারিক অ্যাসিড এই কথাটা পড়বো। 16টি সমান সম্ভব এটা পড়বো। 2.9 পড়বো। 2.10 পড়বো। আচ্ছা, অ্যারিন কাকে বলে, অ্যারিনের উদাহরণ পড়বো। তারপর কোনটা মেটা কোনটা অর্থ, এটা বেসিক জিনিস, এটা রিভিশন দিও আর কি, পরীক্ষায় সেভাবে উদাহরণ আসবে, কিন্তু একটু পড়ে রাখিও। তারপরে এটার ক্ষেত্রে লঘু আর ভারী এই দুটো পড়বো। তারপরে এটা কোনটা থেকে কোনটা, নিরপেক্ষতে কোনটা, ক্ষারে কোনটা, অম্ল জাতীয় পদার্থে কোনটা থাকে, এটা একটু পড়বো। 90% বেনজোলে কত পার্সেন্ট বেনজিন থাকে, এটা পড়বো। তারপরে যাই আমরা। তারপরে এখানে সোডা লাইম ব্যবহার করতেছো, এটাতে জিঙ্ক ব্যবহার করতেছো, এটাতে 450 ডিগ্রি, এই তিনটা কথা জানবো। উডস-ফিটিক বিক্রিয়া কাকে বলে জানবো। তারপরে এই বিক্রিয়া ফিডেল ক্রাফট এটাও কাকে বলে এটা আমরা জানবো। তারপরে এটার ক্ষেত্রে যাই। আচ্ছা, রিফর্মিং বিক্রিয়া কাকে বলে এটা পড়তে হবে। তারপরে আচ্ছা, এখানে না, এই লাইনটা যারা হার্ড প্রিপারেশন তারা নিতে পারো, এটা আবার রিভিশন দিয়ে ফেলিও। তারপরে গ্যামিক্সিং পাউডারের সংকেতটা কি এটা জানিও। ওজোনালাইসিসের ফলে কি তৈরি করা যায়, কিভাবে কি হয় হয় না এটা জানতে হবে। তারপরে এটা কি ক্ষতি করে এটা জানতে হবে। 2.11 জানতে হবে। তারপরে এটা জানিও, এটা থেকে কি উৎপন্ন করা হয়, বেনজিন সালফোনিক অ্যাসিড, এই কথাটা লাগবে। তারপরে আবার ফিডেল ক্র্যাফট দিচ্ছে, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে এটা জানবা। তাহলে অনাদ্র কেন করা হয় এটা জানতে হবে, যে কেন করা, জাস্ট খালি করা হয় অনাদ্র এটাই জানি। হাকেল নিয়ম 4n+2, এটা n1 2 3 এগুলো কোনটাতে কি হয় এটা একটু জানতে হবে। এটা 3 হলে কি, 2 হলে কি, এটা জানতে হবে। এরপর এখান থেকে 4 নাম্বারটা, তারপরে 7 নাম্বারটা, আর 6 নাম্বারটা। এরপরে ফ্রি রেডিকেল এই লাইনটা পড়বা রিভিশনের জন্য। তারপরে এটা, তারপরে এখানে আসি, এই কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তা এবং স্থায়িত্ব, এটা আদিম যুগ থেকে প্রত্যেকবার পরীক্ষায় আসে, ঠিক আছে। এই যে এটা, এরপরে এটার ক্ষেত্রে কার্বন আয়নের ক্ষেত্রে 1 ডিগ্রি, এটা 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 কোনটা আছে এটা পড়তে হবে। আচ্ছা, তারপরে আসো, ধনাত্মক আছে, প্রশমটা বেশি আসে, হ্যাঁ প্রশমটা আগে পড়বা, তারপরে পারলে ধনাত্মক পড়বা। তারপর আবার এখানেও প্রশমটা বেশি আসে, প্রশমটা বেশি আসে, আর ঋণাত্মকটা পরে পড়বা। তো এটা যে উদাহরণ দিছে, এই উদাহরণটা আবার রিভিশন দিয়ে ফেলবা। এরপর আসো, কোনটাতে ইলেকট্রোফিলিক কোনটাতে নিউক্লিওফিলিক। তারপরে 2.12, আচ্ছা, কালার টেস্ট। তারপরে যাই, আচ্ছা, এই নিয়মটা জানবো। আবার এটার বিপরীতে কি আছে, এই যে এটার ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম কেমন। আবার এর বিপরীত যে খারাজ, বিজ্ঞানী খারাজ যেটা বলছে এটাও আমরা জানবো। এটার ক্ষেত্রে এটা 90%, 99%, ঠিক আছে। এর বিপরীতে কে দেন এই কথাটা জানতে হবে, এটাই হচ্ছে বড় কথা। এরপর আমরা যাই। আচ্ছা, জেনে নাও, আবার একবার পড়ে নিবা। এর মধ্যে 3 নাম্বারটা
বেশি পড়বা। এরপরে আসো ওজন। আচ্ছা, কোনটাতে ওজোনোলাইসিস ঘটে এর আগেও পড়ছো, এটাও একবার রিভিশন দিয়ে পড়বা। 2.13 এটা পড়বা। আচ্ছা, এরপরে যাই 1, 2। আচ্ছা, এই যে এটা পড়তে হবে, কি ওষুধ হিসেবে কাজ করে এটা পড়তে হবে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে এটা পড়তে হবে। ক্যানিজারীয় বিক্রিয়া কাকে বলে এটা পড়তে হবে। শর্তগুলা প্রত্যেকটাই আবার একটু রিভিশন দিয়ে রাখতে হবে যদি চাও আর কি। প্রতিস্থাপন বিক্রিয়ার শর্তগুলো বৈশিষ্ট্যগুলো একবার রিভিশন দিয়ে রাখবা। তার মধ্যে 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে SN1 SN2, এই যে এটার ক্ষেত্রে এই যে মেডিকেল 21-22 সালে এই প্রশ্নটা আসছে দেখো। তারপরে SN1 এর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, কোনটাতে কি কয় ধাপে ঘটতেছে, এইগুলা প্রথম ক্রমের হয়, প্রত্যেকটা কথাই লাগবে। এর মধ্যে 6 নম্বরটা ইম্পর্টেন্ট বেশি। তারপরে SN2 তেও একই কথা আছে, এই যে এটা লাগবে, মানে ওই বৈশিষ্ট্য থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার বৈশিষ্ট্য দিছে, ঠিক আছে। আচ্ছা, কয় ধাপে ঘটে এটা বেশি ইম্পর্টেন্ট। আগে সক্রিয়তার ক্রম বেশি ইম্পর্টেন্ট, তারপরে বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা যাই। আচ্ছা, সাইজের নিয়ম কোনটা, এই কথাটা একটু জানিও। আচ্ছা, এটাতে কি উৎপন্ন হয় এই বিক্রিয়াটা একটু পড়িও। কোনটা অধিক সক্রিয়, কোনটা কম সক্রিয়। ধনাত্মক, ঋণাত্মক। যদি একটু এক্সট্রা প্রিপারেশন নিতে চাও, খুব ভয় লাগে, তাহলে এগুলো পড়িও। অর্থপ্যারা গ্রুপ, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এটার ক্ষেত্রে মেটা নির্দেশক। তারপরে এটার ক্ষেত্রে এই কথাটা পড়িও। পিক্রিক অ্যাসিডের সংকেতটা লাগবে, এবং এটা কিসে কাজ করে এই কথাটা লাগবে। আচ্ছা, কোন বিক্রিয়ার সাহায্যে ফেনল শনাক্ত করা যাচ্ছে এটা পড়তে হবে। আচ্ছা, এবং কোন পদক্ষেপ তৈরি হচ্ছে এটাও পড়বো। 2.15। তারপরে প্যারাফিন কাকে বলে, প্যারাফিনটা কে, অ্যালকেন, এই কথাটা লাগে। তারপরে ডুমা বিক্রিয়া কাকে বলে। ঠিক আছে, ওই যে আবার সোডিয়াম লবণ থেকে করতেছি। তারপরে ওয়াটার গ্যাস, আমরা অর্থনৈতিক রসায়নই পড়ছি। তারপরে এখান থেকে উডস বিক্রিয়া। আচ্ছা, এই যে ক্লিমেনসন বিজারণ, এটা পড়িও। হ্যাঁ, এটা এটা পরীক্ষায় আসে যে অ্যালডিহাইড মূলক থেকে মিথিলিন মূলকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়তে হবে, এটা না পড়ে পরীক্ষা দিতেই যাওয়া যাবে। তারপরে দেখি অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি, এটার ক্ষেত্রে এই দুইটা পড়িও। আচ্ছা, কি শনাক্তকারী বিক্রিয়ার নাম কি দিচ্ছে এটাতে, এই যে লাল অদক্ষেপ এই কথাটা পড়িও। তারপরে এটাতে সাদা অদক্ষেপ তৈরি হয় এই কথাটা পড়িও। তারপর আবার লাল অদক্ষেপ এই কথাটা পড়িও। তো এটার মধ্যে থেকে এইটা মাস্ট। এই যে অম্লধর্মী হয় কেনটা জানার দরকার নাই, এটা জাস্ট হেডিংটা পড়িও, এটারও হেডিংটা পড়িও, হেডিংটা পড়িও। তারপরে অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম, এটা জানতে হবে। তারপরে শোয়ার্টস বিক্রিয়া কাকে বলে। তারপরে এই যে ডার্জেন বিক্রিয়া, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটু কম ইম্পর্টেন্ট।
তারপরে এখানে আসো, সব সব ক্রম গুলো পড়তে হবে, হ্যাঁ ক্রম গুলো একবারে বাদ দেওয়াই যাবে। আচ্ছা, এরপরে আসো 2.18। আচ্ছা, স্যান মেয়ার বিক্রিয়া, এটা পড়তে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। 2.19। 2.20। আচ্ছা, ডিডিটির ফুল নেম জানতে হবে, এটা হচ্ছে বড় কথা। তারপরে এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এর মধ্যে ড্রাই ওয়াশিং তরল রূপে, এই কথাটা বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে চেতনানাশক হিসেবে কোনটা ব্যবহার করা হয়, তারপরে অগ্নি নির্বাপক হিসেবে কোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট পেপার মানে ফার্স্ট চ্যাপ্টারও পাইছি ফ্রিওন, হ্যাঁ ফ্রিওন কত, এগুলো আমরা পাইছি। এটার ক্ষেত্রে এখান থেকে চেতনানাশকটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এগুলা তোমার যেভাবে যতটুকু পরীক্ষার সময় যেগুলো মনে রাখছো ওগুলো রাখতে পারো, বা কোনো ভুল থাকলে ওগুলা ভুল থেকে এগুলো পড়ে ফেলতে পারো আর কি। তারপরে শুষ্ক ইথারে এটা ঘটানো হয়, এই কথাটা। আচ্ছা, কারা কোন বিক্রিয়া দেয়, এই যে ক্রম গুলা প্রত্যেকটা ক্রমই লাগবে, জাস্ট হেডিংটা পড়বা, আবার হেডিংটা পড়বা। আচ্ছা, ফেনল কাকে বলে, এই ফেনলটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ফেনল কাকে বলে এটা ইম্পর্টেন্ট। এই যে অম্ল রূপে, আমরা আগে পড়ছি, এই কথাটা আবার আসে এটা। তারপরে আচ্ছা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে, থাকুক সমস্যা নেই। আবার পলিহাইড্রিকও আছে, কারা আছে নামটা একটু পড়ি। তারপরে অবস্থান সমানতা, চেন সমানতা, আলোক সক্রিয়, আলোক সক্রিয় যৌগ, এই কথাটা পড়ি। কার্বক্সিলিক মূলক আছে দিচ্ছে, সমস্যা নাই। এটার ক্ষেত্রে এই যে ক্রোম গুলো পড়তে, প্রত্যেকটারই ক্রোম গুলো পড়তে হবে। তারপরে উত্তম বিজারক রূপে এক্ষেত্রে ব্যবহার করা হবে, কয় ডিগ্রি উৎপন্ন হয় এটা লাগবে। তারপরে গ্রিডনার বিকারক কোন কি, এটা পড়তে হবে, হ্যাঁ। কোনটা থেকে 1 ডিগ্রি হয়, কোনটা থেকে 2 ডিগ্রি হয়, এবং কোনটা থেকে 3 ডিগ্রি হয়, এই কথাটা লাগবে যারা একটু হার্ড প্রিপারেশন চাও তাদের জন্য। তারপরে এই যে ফার্মেন্টেশন মানে জাইমেজ কথাটা পাবা, ঠিক আছে। কোনটা থেকে, এই যে এখানে এই যে জাইমেজ কথাটা পাইছো। আর ডায়াস্টেজ, স্টার্চ থেকে মল্টেজ হলে ডায়াস্টেজ, হ্যাঁ এই যে মল্টোজ হলে ডায়াস্টেজ, আর এখান থেকে দেখো যে এই জাইমেজ কথাটা বেশি লাগে। রেকটিফাইড স্পিড, এটা না পড়ে তো তুমি পরীক্ষার হলে ঢুকতেই পারবা না, এটা পড়তে হবে রেকটিফাইড স্পিড। তারপরে এই যে প্রুফ স্প্লিট, এটা পড়তে হবে, কত কিছুর মিশ্রণ আছে এটা পড়বো। উড স্প্লিট, এটা পড়বো। এই যে আইডোফর্ম পড়তে হবে, আইডোফর্ম বা হ্যালোফর্ম, এই বিক্রিয়াটা বেশি দরকার আমাদের। কে দেয় কে দেয় না, লুকাস বিকারক ইম্পর্টেন্ট, লুকাস বিকারকের পড়াটা পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, ইথার কি সংকরিত, এটা পড়িও। শনাক্তকারী বিক্রিয়া 2.22। আচ্ছা, জাতক সমূহ অ্যামিন, অ্যামিনটা পড়তে হবে, অ্যামিনটা দরকার আছে, এই যে অ্যামিন ক্ষারধর্মী হয়, এই কথাটা পড়বা। তারপরে এই যে কি কাজে ব্যবহার করা হয় এটা পড়বো। তারপর দেখি ওই বিষম চাকরিক অ্যামিন,
কারা কারা আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি থাকলেও সমস্যা নাই। এখন আমাদের অ্যামিন প্রস্তুতির ক্ষেত্রে দেখি, এই যে হফম্যান, এই কথাটা লাগবে, হ্যাঁ, এই বিক্রিয়াটা লাগবে, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট আছে। তারপরে এই যে ডাই করার জন্য কোনটা ব্যবহার করা হয়? এই লাইনটা লাগবে। তারপরে এই যে শনাক্তকারী বিক্রিয়ার নাম কি? এরপরে যাই, এটার ক্ষেত্রে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এর মধ্যে মাছের, পচা মাছের দুর্গন্ধ, এটা কোটি কোটি বার পরীক্ষায় আসে। তারপরে এই যে এই ড্রাগের জন্য এটা আসে বেশি, এই দুটো বেশি পড়বা, তারপর বাকিটা পড়তে পারো। আচ্ছা, ফরমালিন কত পার্সেন্ট? 40%। কার? মিথানলের। অ্যাসিটন সব থেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটন তৈরি, এটা পড়ে। এই যে রোজেনমুন্ড বিজারণ, এই কথাটা লাগে, এই কথাটা পরীক্ষায় আসে। ঠিক আছে, কি তৈরি করা যায় না, কথাটাও পড়ে নিই। যে নিচের কোনটি সঠিক দিয়ে 4টা কথা বলে দিবে, এর মধ্যে এটা থাকতে পারে। তারপরে এই যে শনাক্তকরণের ক্ষেত্রে এটা পড়তে হবে, টলেন বিকারক কি, এই কথাটা পড়তে হবে। টলেন বিকারকের মূল উপাদান কি? টলেন বিকারকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, টলেন বিকারকটা ইম্পর্টেন্ট। তারপরে ফেলিং দ্রবণ, এটাও ইম্পর্টেন্ট। এটা কি, ফেলিং দ্রবণটা কি, এটা জানতে হবে। আমরা এখানে আসি, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কোনগুলা। তারপরে এখানে আসি, 4 নাম্বারটা মাস্ট, 2 নাম্বারটা মাস্ট। ঠিক আছে, তারপরে বাকিটা তুমি রিডিং দিতে পারো। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম জৈব অ্যাসিড। এই যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম। তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? লেটমাস পরীক্ষা এটা। লেটকারীর নাম জানিও। এরপরে আমরা যাই, হেডিংটা পড়িও, এই দুইটা পড়িও। তারপরে অ্যাস্টার কাকে বলে? এই যে নেল পালিশ, এটা আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে পড়ছিলাম, এই নেল পালিশ। ঠিক আছে, এই কথাটা। তারপরে এটা আদিম যুগ থেকে পরীক্ষায় আসে, তাই এটা প্রত্যেকটাই পড়তে হবে। আচ্ছা, এই যে শনাক্তকারী বিক্রিয়া, এই কথাটা পড়তে হবে। অ্যামাইড, অ্যামাইড থেকে এই যে এটা পড়তে হবে, অ্যাসপিরিনের বিকল্প। 2.23, এই যে পচা মাছে অ্যামিন, এই কথাটা লাগবে। এই যে হ্যালোজেনের জন্য আমরা কোনটা? লেসাইন পরীক্ষা করি। কিভাবে অ্যালকোহলিক মূলক আমরা শনাক্ত করবো? 1, 2, 3, 4, 4টা পরীক্ষার নাম আছে, নামগুলো একটু পড়তে পারো। আচ্ছা, এই দ্রষ্টব্য দুইটাই পড়িও। জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ, এটাতে কত লাগে, এই কথাটা লাগবে, হ্যাঁ, এটা একটু আমরা একটু পরেই পাবো তো, এখানে আমরা দেখবো। যারা একটা হার্ড প্রিপারেশন চাও, এটা পড়তে পারো। এই যে মিডিল, আইআর, আর এটার কত তরঙ্গ, তরঙ্গ সংখ্যা কত, এটা মেনলি এখান থেকে প্রশ্নটা, এখান থেকে প্রশ্নটা এটাই আসে, যে এই প্রশ্নটা এখানেই আসে। 1000 থেকে 4000। এই যে, তারপরে এখান থেকে যদি দুই একটা পড়তে চাও,
তাহলে এইটা করি 5 নম্বরটা। এটার ক্ষেত্রে আসে, আচ্ছা এই লাইনটা পড়বা, 2.31 পড়বা। তারপরে ফিটকিরির সংকেতটা লাগবে, স্টিয়ারিক অ্যাসিড এই কথাটা পড়িও। অ্যাক্রিলিন টেস্ট গ্লিসারিন শনাক্তকরণের জন্য এই কথাটা পড়িও। তারপরে আচ্ছা এই দুইটা লাইন পড়িও। কিউমিন পদ্ধতিতে, কি পদ্ধতিতে, পদ্ধতির নামটা জানিও জাস্ট। ডাও পদ্ধতিতে নামটা জানিও। এই 2.32 এটা পড়তে হবে। আচ্ছা এরপর অ্যানিলিন, আচ্ছা এটা থেকে যাই দেখি আগাই। ফিনলের দুর্বক অ্যাসিড এটা একটু পড়িও। আচ্ছা অম্লধর্ম, এটা আমরা এর আগেও কয়েকবার দেখছি তাই না? আচ্ছা এটা কি, এই যদি ব্রোমিয়াম সহ বিক্রিয়া করে কি পদক্ষেপ দিবে, ক্লোরাইড সহ বিক্রিয়া করলে কি পদক্ষেপ দিবে, লিবারম্যান এইটা পড়তে হবে। ওই দুইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ লিবারম্যানটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই লাইনটা পুরোটা পড়তে পারো। টিএনটির ফুল নেম এটা একটু পড়বা। এই হৃদরোগে ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এই কথাটা পড়বা। 2.33 এটা পড়তে হবে। তারপরে এখান থেকে এই যে গলনাঙ্ক কত এটা পড়তে হবে। 2.34 এটা পড়তে হবে। এই যে অ্যামাটল কথাটা পড়তে হবে এই লাইনটা। তারপরে ডেটলের অপর নাম কি, সক্রিয় উপাদান কোনটা। তারপরে এখানে স্যালল কথাটা পড়তে হবে বেশি করে। তারপরে প্যারাসিটামল কত, সর্বোচ্চ কত খাওয়া যেতে পারে এই কথাটা পড়তে হবে। এবং প্যারাসিটামল কি এবং রাসায়নিক নাম কি। জ্বরের তাপমাত্রা কত অনুমোদন দিচ্ছে এটা বললাম। এই বিক্রিয়াটা জানতে হবে, নামটা জানতে হবে। গলনাঙ্ক কত এটা জানতে হবে। স্ফুটনাঙ্ক কত এটা জানতে হবে। এগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে যে হার্ড প্রিপারেশনের জন্য, হ্যাঁ আসবে না কিন্তু, যারা যদি আসে তাহলে কি হবে এরকম। তারপরে এটার ক্ষেত্রে 80-র মধ্যে যেটা লেখা আছে, এটার ক্ষেত্রে 1, 5, 9 মানে 4, 9। তারপরে এটার ক্ষেত্রে আমরা অ্যাসিটোন পড়বো, বেনজিন পড়বো মাস্ট। এরপরে এটার ক্ষেত্রে আসি, এই উদাহরণ দুটা পড়বো, থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট প্লাস্টিকের উদাহরণ পড়বো just। তারপরে এটার ক্ষেত্রে 2 নম্বরটা আর 3 নম্বরটা মাস্ট পড়বো। তারপর এটার ক্ষেত্রে এই যে এটা মাস্ট। তারপরে সেই যে অন্তরক দ্রব্য কোনটা ব্যবহার করা হয়, বিভিন্ন পলিথিন আছে, ঠিক আছে পলিথিন দেখতেছি কোনগুলো আছে। এটার ক্ষেত্রে আসুক, এই যে এটা লাগবে, এই ব্যবহারটা লাগবে, হ্যাঁ এই ব্যবহারটা লাগবে। তারপরে এই যে ফ্রাই প্যানে কোনটা ব্যবহার করা হয়, টেফলন, হ্যাঁ এটা বেশি লাগবে, ঠিক আছে এই ব্যবহারটা লাগবে। টেফলনটা বেশি ইম্পর্টেন্ট আর কি মেডিকেল অ্যাডমিশনের জন্য। আচ্ছা নাইলনটা একটু এই যে দুইটা লাইন পড়িও। 16টি এই কথাটা পড়িও। আচ্ছা এটার ক্ষেত্রে স্টার্চ, এটা কোষ রসায়নে আমরা পাই, সেলুলোজ কোনটা কোন বন্ধন দিয়ে তৈরি, জাস্ট করে এই বন্ধনের নাম জানি।
রিভিশনটা দিও আর কি, এটা তো এর আগে পড়ছো। সেলুলোজ এনজাইম এই কথাটা পড়িও। তারপরে এই যে নীল বর্ণ, এটা আমরা কোষ রসায়নে পাইছি, খালি জাস্ট হেডিংটা। এরপর কে করে কি করে না, পেপটাইড বন্ধন পরীক্ষা আসে মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়তে হবে, বন্ধনটা পড়তে হবে। তারপরে যদি পারো পোলার গুলা কে, অ্যারোমেটিক কে, এগুলো যদি মনে থাকে, সব মনে থেকে যদি এগুলো মনে থাকে তাইলে পড়িও, না হলে আপাতত স্কিপ করো। পেপটাইড বন্ড এই কথাটা, দ্বিযোজি অ্যামাইড বন্ড এই কথাটা আসে যে এটা কি ধরনের বন্ড, ঠিক আছে। সব প্রোটিন আলোক সক্রিয় এই কথাটা পড়িও। জুইটার আয়ন কাকে বলে এই কথাটা লাগবে। আচ্ছা, তারপরে এই যে টেন্ডন মাংসপেশিতে কোন ধরনের প্রোটিন থাকে, এই যে এটার ক্ষেত্রে কোন ধরনের প্রোটিন থাকে, এগুলো আমরা কোষ রসায়নে পাইছি। তারপরে ডিন্যাচারেশন কাকে বলে, যদি পড়তে পারো পড়িও, না হলে জাস্ট খালি কাকে বলে জানলেই জানো, না জানলেও হবে। আচ্ছা, এটা লাগবে। তারপরে 4 নাম্বারটা মাস্ট। এটার মধ্যে ইথার কথাটা পড়বা মাস্ট, তারপরে অ্যামাইড কথাটা মাস্ট। এই বন্ধনকে পেপটাইড বন্ধন বলে, এটা কোটি কোটি বার পরীক্ষা আসে আদিম যুগ থেকে। এরপরে যাই, এরপরে আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ বলতে অনুশীলনীতে যাই, আমরা অনুশীলনীতে দেখি যে কোন প্রশ্নগুলা, অনুশীলনী প্রশ্ন না জেনে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় যাওয়া যাবে না, কারণ অনুশীলনী থেকে প্রশ্ন হুবহু কমন আসে, হ্যাঁ। তাই আমরা অনুশীলনীটা পড়বই। অনুশীলনীতে দেখি যে কোনটা আসলে আমাদের দরকার। এখানে দেখি 1 নাম্বারটা পড়বো, তারপরে 5 নাম্বারটা পড়বো, তারপরে 8 নাম্বারটা, তারপরে 10 নাম্বারটা, তারপরে এটার ক্ষেত্রে 13 নাম্বারটা, 15, 19, 23, 25, 26, 33, 34, 38, 41, 43, 47, 53, ইলেকট্রোফাইল সবগুলাই লাগবে। 57 তো কোটি কোটি বার আসে, 57, 58, 61, 65 এগুলো পড়তে হবে। তারপরে আসো 70, 73, 85, 87, 88, 94, 100, 99, 104, 103, 107, 108, 112, 114, 116, 121, 123, 125, 128, তারপরে 136, 140, 141, 143, 146, 150, 152। তো আশা করছি যেগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দিলাম, যেগুলো সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এই 34 মিনিটের ক্লাসটাতে যা কিছু পড়াইলাম সেগুলো তোমাকে পড়তে হবে। এর পাশাপাশি কোচিং এর বিভিন্ন পরীক্ষাতে তুমি জৈব রসায়ন নিয়ে যেগুলো ভুল করছো, সেই ভুলগুলো যেগুলো বইয়ে দাগানো আছে বা খাতায় লেখা আছে, ওগুলো আবার পড়ে নিবে। এরপরও যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া আরো ওগুলো ওগুলো পরীক্ষা আসতে পারে, বা তোমার নিজস্ব কিছু পছন্দ লাইন আছে, সেই লাইনগুলো তুমি পড়ে ফেলতে পারো। আশা করি আমি যেগুলো দিছি সেগুলো পরীক্ষায় আসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি পরীক্ষাতে
বিগত তুমি যেগুলো পরীক্ষা দিছো এগুলো পড়বা, যেগুলো ভুল করে ফেলছো, এবং তোমার নিজস্ব কোনো লাইন থাকলে সেটা পড়ে তুমি এই জৈব রসায়ন চ্যাপ্টারটার একটা সেরা প্রস্তুতি নিতে পারবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।